চিনিশপুর সমাবেশের মঞ্চ ও সমাবেশ স্থল পরিদর্শন করেছেন চিনিশপুর ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডের নেতাকর্মীরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে। সাথে আছি আমি মৌসুমী আক্তার সুমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আমাদের বিশেষ প্রতিনিধি নাদিম মাহমুদ নয়নের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। আগামী ১৫ই নভেম্বর শুক্রবার হতে যাচ্ছে চিনিশপুর ইউনিয়ন পরিষদের কর্মী সমাবেশ। তাই এই কর্মী সমাবেশকে সফল করতে গাবতলী ঈদগাহ মাঠে শুরু হয়েছে মঞ্চ তৈরি ও সমাবেশ স্থল প্রস্তুত এর কাজ। এই কর্মী সমাবেশ উপলক্ষে ব্যানারে পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট। কর্মী সমাবেশের মঞ্চ ও সমাবেশ স্থল পরিদর্শন করেছেন চিনিশপুর ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডের নেতাকর্মীরা। আমরা তো দীর্ঘদিন যাবৎ এই স্বৈরাচার খুনি মাফিয়া হাসিনা সরকারের আমলে আমরা রাস্তাঘাটে বেরোতে পারি নাই, কাজ করতে পারি নাই, বাড়িতে ঘুমাতে পারি নাই, মন খুলে কোনো কথা বলার সুযোগ ছিল না, সবার বাকযুদ্ধ ছিল। আজকে স্বৈরাচার পতন হওয়ার পর এই দীর্ঘদিন আমরা খোলামেলা কথা বলতে পারছি। দীর্ঘদিন পর এই চিনিশপুর ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের কর্মী সমাবেশ ১৫ নভেম্বর শুক্রবার চিনিশপুর ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এখানে কর্মী সমাবেশ হবে। এই কর্মী সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের নরসিংদীর সকলের অভিভাবক, নরসিংদীর শ্রেষ্ঠ সন্তান, বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব খায়রুল কবির খোকন ভাই, এবং সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক বারবার নির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মঞ্জুর আলাই সাহেব। এই কর্মী সভাকে উদ্দেশ্য করে চিনিশপুর ইউনিয়ন সহ সকলে বিশাল উৎসাহ উদ্দীপনার মাঝে আছে। তারা অধিক আগ্রহে বসে আছে আমাদের প্রিয় নেতা জনাব খায়রুল কবির খোকন ভাইকে বরণ করার জন্য। আমরা আশা করছি ১৫ই নভেম্বরের কর্মী সমাবেশ জনসমাবেশে পরিণত করবে এবং এই জনসমাবেশ এক ঐতিহাসিক জনসমাবেশে রূপান্তরিত হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম নতুন নতুন খবর পেতে আমাদের বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিন।